আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। মাতর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে। প্রতি বছরের ন্যায় এবছরও 14তম বর্ষে কৌশিকী অমাবস্যায় তারা নিশীতে তারা মায়ের পুজো ও দশ মহাবিদ্যা যজ্ঞ 9ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত পুজোর আয়োজনে মায়ের সেবায় সংকল্পিত তারা তটস্থা সেবা শক্তি প্রতিমায় রূপদান করেছেন কুমোরটুলির স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পাল। মায়ের পুজো ও যজ্ঞের শুভ উদ্বোধনের দিন অর্থাৎ 9ই আগস্ট থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10ই আগস্ট থাকছে ঢাকি সম্রাট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী গোকুল চন্দ্র দাস এবং সম্প্রদায়ের বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, তমলুক শহর পরিক্রমা এবং মায়ের মহাপুজো ও যজ্ঞানুষ্ঠান। 11ই আগস্ট থাকছে জনসাধারণের জন্য ভোগ বিতরণ এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ইন্ডিয়ান আইডল 2026-এর ফাইনালিস্ট অঙ্কিতা প্রধানের সঙ্গীতানুষ্ঠান। সর্বশেষ দিন অর্থাৎ 12 তারিখ রয়েছে প্রতিমা নিরঞ্জন। স্থান তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ, তমলুক। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মহাপুজোর পরবর্তী তথ্যের জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের পেজটি ফলো করুন। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। নমস্কার, খবর বিশেষে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো শিরোনামে। বিজেপি কার্যালয়ে বিক্ষোভ মহিলাদের। অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ। তমলুকে উদ্বোধন হলো আধার সেবা কেন্দ্রের। এক ছাদের তলায় মিলবে সব পরিষেবা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ভারতীয় সেনা জওয়ানের। শোকের ছায়া এলাকা জুড়ে। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে উদ্বোধন হলো হলদিয়া খাদি গ্রামীণ বিপণন কেন্দ্রের। চালু হলো হলদিয়া থেকে কলকাতার সরকারি বাস পরিষেবা। খুশি নিত্যযাত্রীরা। সাপের কামড় আর জল যন্ত্রণায় 200টি পরিবার। কবে নামবে জল, সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ। বিধায়কের উদ্যোগে উদ্বোধন হলো নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার সন্ধ্যায় তমলুক পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ডাকবাংলো এলাকায় বিজেপি কার্যালয়ের সামনে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় অভিযোগে বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকল্পের টাকা পাওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা টাকা পাচ্ছেন না। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারা। বৃহস্পতিবার সন্ধ্যায় তমলুক পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ডাকবাংলো এলাকার বিজেপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকল্পের টাকা পাওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা টাকা পাচ্ছেন না। বিক্ষোভকারী তনুশ্রী দাস বলেন, আমরা পাওয়ার এলিজিবল, তাহলে আমরা পাচ্ছি না কেন?
আমাদের তো এনকোয়ারি হয়েছে এবং দুবার ভেরিফাই হয়েছে, দুবার করে এনকোয়ারি হয়েছে, তাহলে আমরা কেন পাবো না টাকাটা? কিসের জন্য পাবো না? সেই জন্য আমরা আজ বিজেপি পার্টি অফিসে গিয়ে এসে আমরা ইয়ে করছি, আমরা ঘেরাও করেছি যে আমরা পাবো না কেন, কিসের জন্য পাবো না। হ্যাঁ হ্যাঁ, আমি একবার পেয়েছি, জুলাই মাসে পেয়েছি, কিন্তু এখন আর পাচ্ছি না। বিজেপি নেতৃত্বরা বলছেন যে আমরা কিছু জানি না, আমরা কিছু করতে পারবো না এই বিষয়ে। আপনার আগে বলেছিলেন যে 3000 টাকা করে পাবেন যারা এলিজিবল আছে, তো আমরা এলিজিবল আছি, তাহলে আমরা পাচ্ছি না কেন? হ্যাঁ, আমি পেয়েছি জুলাই মাসে, কিন্তু এখন পাচ্ছি না, আন্ডার প্রসেস দেখাচ্ছে। এখানে প্রায় কেউই পায়নি, 90% লোক পায়নি এখানে। আরেক বিক্ষোভকারী সোনালী সিংহের অভিযোগ, আমরা কি পার্টি অফিস ঘেরাও করছি 1 নম্বর ওয়ার্ড থেকে, আমাদের এখানের কেউ টাকা পাচ্ছে না। কেন আন্ডারগ্রাউন্ডে থাকে, আমরা কেন পাবো না? কেন করছেন আন্ডারগ্রাউন্ড? বাড়ি বাড়ি ভেরিফিকেশন করে গেছে কেন পাচ্ছি না? আমরা বারবার এরকম করছেন কেন? আমরা অনেকে পাইনি, 1 নম্বর ওয়ার্ড থেকে অনেকজন পাইনি, 1 নম্বর পুরো পাচ্ছে না, 1 নম্বর একদম পাচ্ছে না। কেন পাইনি? ঘেরাও করছি, আমরা টাকা পাচ্ছি না। 3 মাস ধরে যে ইনকোয়ারি হয়ে গেছে, আমরা একদম টাকা পাচ্ছি না। কেন পারবো না আমরা? আপনাকে জবাব দিতে হবে, এই জবাবটা আপনাকে দিতে হবে। কেন পাবো না? আপনি তো প্রতিশ্রুতি দিছিলেন যে দেবেন বলে, এখন দিচ্ছেন না কেন? ভোটের জন্য প্রতিশ্রুতি ছিল। আজকে দাদা কি জিতে কি আমাদেরকে ভুলে গেছে? দাদা জিতে ভুলে গেছে, যেখানে পালে আমরা ভোটটা পেয়ে যাব। বিজেপি দাদা যে মন্ত্রী হচ্ছেন, মুখ্যমন্ত্রী, আমাদের অভিযোগ আমরা 3 মাস ধরে একদম টাকা পাচ্ছি না। আমরা কি আমাদের যে কি ভুল আছে বা কি আছে সেটাও আমরা জানতে পারছি না। তো বলছে এই টাকা ঢুকবে, ওই টাকা ঢুকবে, ঢুকছে না কেন? আমরা তাই সান্ত্বনা দেওয়ার জন্যই তো। গরিব মানুষ এইভাবে কতদিন সান্ত্বনা পাবে বা কত টাকা খরচা করে আজ এই জেরক্স করবে, কাল ওখানে যাবে, সেখানে যাবে, তারা খেটে খাবে না ওই দিকে যাবে? তাহলে দাদা এভাবে বলা তো দরকার ছিল না। আর বাবু দেবু আছে, দেবু ওরাই একই বলছে, আমাদের কিছু করার নেই, তোমরা এ করো, পৌরসভায় যাও, ডিএমএ যাও। তারা কি বলছে? তাকে বলছে আমরা আছি তোমাদের পাশে, আমরা তোমাদেরকে সাহায্য করব, তোমাদের কোনো চিন্তা নেই, আমরা বাড়ি বাড়ি গিয়ে তোমাদের ব্যবস্থা করে দেব। তাহলে আজ ঘর নেই, টাকা নেই, আজ কাজ নেই, তাহলে ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা তারা তাহলে কি করবে বা আমরা ভবিষ্যতে কি করব? আমাদেরকে এখন প্রতিশ্রুতি দেওয়ার কোনো দরকার ছিল না। পরিস্থিতি নিয়ে তমলুক নগর মণ্ডলের বিজেপি নেতা অঞ্জন প্রামাণিক বলেন, ব্যাপারটা হচ্ছে যে এটা তো আমরাও তো খুব মানসিকভাবে বিপর্যস্ত, কারণ আমরা দেখতে পেলাম যে আমাদের যে বিশেষ করে আমার ওয়ার্ডটাতে নিয়ে তো আমি বেশি স্টাডি করেছি, আমরা সবাই 70% উপর মানুষ পায়নি। কার আন্ডার প্রসেস, গতবারে তার অ্যাপ্রুভাল হয়ে টাকা ঢুকেছিল, এবারে আন্ডার প্রসেস, স্টিল নাও আন্ডার প্রসেস। কার 2টো রুম আছে তাকে 3টা রুম দেখিয়ে ফার্দার এনকোয়ারি। আমরাও বুঝতে পারছি না কি জবাব দেব। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাদেরও কিছু করার নেই, আমরা কেউই প্রশাসনও কোনো উত্তর দিতে পারছি না। কালকে আপনারা আসুন, আমরা সবাই মিলে আপনারা যাব মিউনিসিপ্যালিটিতে গিয়ে, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর অফিসার আছে, আমরা তো উপর দিকে যেতে পারবো না, আমরা ওনাকে গিয়ে আমরা জানতে চাইবি যে কী কারণে, আমাদের কোথায় কি ভুল হয়েছে, যে ওনারা কেন পেল না। আগের বারে পেলো কেউ, এবারে কেউ পেল না, 3 বারের কেউ পেল না। সামান্য 100 জনের মধ্যে 70 জনও পায়নি, জনা 30 হয়তো খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে। গোটা এলাকার লোককে আমরা আজকে ওনাদেরকে অনেক করে রিকোয়েস্ট করেছি, ওনারা শান্ত হয়েছে, বলছে ঠিক আছে, কালকে ওই 11টা থেকে 11:30টার সময় আমরা একবার মিউনিসিপ্যালিটিতে যেয়ে আমরা একবার একটা অবস্থান করব এবং জানবার চেষ্টা করব। তিনি আরও জানান, বিক্ষোভকারী মহিলাদের বোঝানো হয়েছে যে বিষয়টি নিয়ে দলের স্থানীয় নেতাদের সরাসরি কিছু করার নেই। সমস্যা সমাধানে শুক্রবার পুরসভার আধিকারিকদের সঙ্গে দেখা করে কেন টাকা আটকে রয়েছে তা খতিয়ে দেখা হবে। সেইটা আমরা জবাব দিতেই হবে। আমরা বারবার আপনাকেই জবাব দিতে হবে, কিসের জন্য আমরা পাচ্ছি না, টাকা পাচ্ছি না জবাব দিন। পার্টি অফিসে এসে আমরা ঘেরাও করছি, অনলাইন প্রামাণিককে চাবি লাগিয়ে রাখছি। এনারা আমাদের ইনকোয়ারি করে গেছিলেন, ফর্ম ফিল আপ করে গেছিলেন, কেন আমরা পাচ্ছি না? আবার কি ওখান থেকে টাকা দেওয়া দেখিয়ে কোনো, আর আমাদের 2টো ঘর 3টে ঘর দেখানো হচ্ছে, আমাদের একটা বাড়িতে থাকি, কেন 2-3টে ঘর দেখাচ্ছে? এক মাস আগে ইনকোয়ারি হয়ে গেছে, না আমাদের জবাব চাই, কিসের জন্য পাচ্ছি না। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের আধার সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানে জেলার সদর তমলুকের আবাসবাড়ি এলাকায় উদ্বোধন হলো আধার সেবা কেন্দ্রের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা তমলুকের বিধায়ক হরেকৃষ্ণ বেরা এবং জেলা শাসক নিরঞ্জন কুমার। সোমবার থেকে রবিবার সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত কেন্দ্রটি খোলা থাকবে। জাতীয় ছুটি ও বিশেষ গুরুত্বপূর্ণ উৎসবের দিনগুলিতে পরিষেবা বন্ধ থাকবে। এদিন শিশুদের আধার নিয়ে বিশেষ বার্তা দেন আধিকারিকেরা। পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের আধার সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানে এবার এক ছাদের তলায় মিলবে পরিষেবা। জেলা সদর তমলুকের আবাসবাড়ি এলাকায় বৃহস্পতিবার উদ্বোধন হলো আধার সেবা কেন্দ্রের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা তমলুকের বিধায়ক হরেকৃষ্ণ বেরা এবং জেলা শাসক নিরঞ্জন কুমার। এদিন শিশুদের আধার নিয়ে বিশেষ বার্তা দেন আধিকারিকেরা। 5 বছর বয়সে এবং ফের 15 বছর বয়সে শিশুদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করানোর কথা বলা হয়েছে। 5 থেকে 7 এবং 15 থেকে 17 বছর বয়সের মধ্যে এই আপডেট বিনামূল্যে করা হবে। ভবিষ্যতে বিভিন্ন আধার নির্ভর পরীক্ষা ও পরিষেবা পেতে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য অভিভাবকদের সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। UIDIA এর স্টেট অফিসের ডিরেক্টর শুভদীপ চৌধুরী জানান, আধারের সব রকম পরিষেবা যা কিছু আধারে কারেকশন বা নতুন আধার, বাচ্চার আধার থেকে নিয়ে 18+ যাদের আধার নেই সবার আধার তৈরি হবে। সব কিছু পরিষেবা আধারে যে দেওয়া হয় সব কিছু পরিষেবা এখানে দেওয়া হবে। সোমবার থেকে রোববার 9:30 থেকে 5টা 5:30 অবধি দেওয়া হবে। যেটা আমি ওখানেও বললাম যে পার ডে 500 থেকে 550 লোককে আমরা সার্ভিস দিতে পারি। যদি ভিড় বেশি হয়, মনে হয় আমাদের আরও কিট বাড়ানো দরকার, আমরা 25% মানে 2টো কিট, আরও 8টা কিট চলবে, আরও 2টো কিট আমরা বাড়াতে পারি এখানে। সোমবার থেকে রোববার সকাল 9:30 থেকে 5:30, খালি যেগুলো আমাদের ন্যাশনাল হলিডে মানে যেমন মহাত্মা গান্ধী জয়ন্তী, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময়, ক্রিসমাসের সময়, ঈদ ফেস্টিভ্যাল যেগুলো আছে সব ধর্মের যে মেন ফেস্টিভ্যাল, এই রকম ছুটির দিনেই খালি বন্ধ থাকবে বছরে। কোথাও যেতে হবে না, এখানেই আধারের সব কিছু সার্ভিস আপনার পূর্ব মেদিনীপুর জেলার সবাই এখানে আসতে পারেন। এখানে সব রকম সার্ভিস আধারের সব কিছু পাবেন। আধারে যদি কোনো প্রবলেম থাকে সেটাও এখানে গাইড করা হবে। কলকাতা বা রাঁচি কোথাও যাওয়ার দরকার নেই, এখান থেকে আপনি সার্ভিস পাবেন। আর যদি এমন কিছু জিনিস থাকে যেটা সার্ভিস, এখানে মেল আইডি দেওয়া আছে, আমাদের রাঁচি কলকাতা অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে তারা মেল করতে পারেন, ফোন করতে পারেন। 1947 আমাদের কল সেন্টারের নাম্বার, ওখানে ফোন করতে পারেন বা আমাদের নাম্বারে ফোন করতে পারেন, চিঠি পাঠাতে পারেন, মেল করতে পারেন। যদি বেশি কিছু প্রবলেম হয় যেটা এখানে সলভ হচ্ছে না, বাট আমরা চেষ্টা করব এখান থেকে যে প্রবলেমগুলো আছে সেখানে সলভ করার। এখানে আজকাল আধার বেসড অ্যাপ্লিকেশান হয়, তো তার ছবি আপডেট করা দরকার, তার বায়োমেট্রিকটা আপডেট করা নিতান্ত দরকারি। তো 5 থেকে 7 আর 15 থেকে 17 দুইবার যেন বাচ্চারা তাদের আধার আপডেট করে, যেটাকে আমরা ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট বলি। কাইন্ডলি আপনারা আমি রিকোয়েস্ট করবো যাতে এই খবরটা সব জায়গায় আপনারা ছড়ান, যাতে বাচ্চাদের মা বাবারা জানেন, বাচ্চারা জানেন, তারা যাতে সেন্টারে এসে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটটা করাতে পারেন। এছাড়া সব রকম সার্ভিস এই আধার সেন্টারে আপনারা পাবেন। সব সার্ভিস আধারে যা কিছু প্রবলেম সব সার্ভিস এখানে পাওয়া যায়। জেলা শাসক নিরঞ্জন কুমার বলেন, ভালো হবে, লোক পরিষেবা পাবেন। क्योंकि এখন পর্যন্ত ছিল কি কিছু ব্যাংক সবে আধার সেবা কেন্দ্র ছিল, ওখানে অনেক রকম অসুবিধাকে সামনা করতে হতো, লম্বা লাইন লাগতো, একই সেন্টার থাকতো। এখানে পার্মানেন্ট আধার সেন্টার হয়ে যাওয়ার জন্য অনেকটা কাউন্টার আছে। যত লোক থাকবেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে ওনার আলাদা কাউন্টার থাকবে, যে অফলাইনে আসবেন তাদের জন্য भी আছে 4-5টা কাউন্টার আছে। এটা নেই কি একই কাউন্টার में লম্বা লাইন লাগাতে হবে। আর সব রকম সমস্যাকে সমাধান হবে। যাদের নতুন আধার হবে ওইটা নেম কারেকশন, ডেট অফ বার্থ কারেকশন, या যাদের অসুবিধা আছে খাসকর ব্লাইন্ড লোক, আমার কাছে একটা বারবার ফোন আসতো। ওনারা উপর লেভেল भी কলকাতা থেকে भी সেক্রেটারি লেভেল অ্যাপ্রোচ করেছিলেন, ওখান থেকে भी এসেছিল এইটা কি রিকোয়েস্ট কি যার আঁখের পুতলি নেই ওনাদের আধার হতে পারছে না, তার জন্য যে আছে ওনারা বেনিফিট পেতে পারছেন না। এই জায়গা লোকালি হয়ে গেলে খুব ভালো, আদারওয়াইজ ওনাকে খুব দূরে যেতে হতো। এটা খুব ভালো উদ্যোগ আছে। রিকোয়েস্ট করেছি কি আর যে আমাদের সব ডিভিশন ওয়াইজ যদি করা যায় আধার সেন্টার তো খুব ভালো হবে। এখন পর্যন্ত এনাদের পরিকল্পনা আছে কি একটা আর কোন টাইমে করতে হবে, তার জন্য আমরা বলেছি ডাইরেক্টর সাহেবকে কি ওখানে এসডিও কোনটাই সঙ্গে যোগাযোগ করতে, আমরা চেষ্টা করব জায়গা প্রোভাইড করানোর জন্য। রাজ্যের প্রতিমন্ত্রী হরেকৃষ্ণ বেরা বলেন, না, প্রথম বার্তা যেটা হচ্ছে তমলুকের মানুষ কেন পূর্ব মেদিনীপুরের মানুষ সবাই উপকৃত হবেন, যেহেতু তমলুক হচ্ছে সদর এবং তমলুকে একটা আধার কার্ডের সেন্টার হলো।
আগে একটা আধার কার্ডের তো নতুন তৈরি করা হোক কিংবা যদি কোনো কারেকশান দরকার থাকে আর কি, তাহলে অনেক অনেক দূর যেতে হতো। সে কলকাতাও হতো কিংবা রাঁচি হতো কিংবা পরবর্তীকালে খড়গপুরও হতো। তো সেটা থেকে আমাদের ডিস্টেন্সটা অনেক কমে গেল। যত দিন যাচ্ছে তত কি হচ্ছে আমরা দেখছি যে আধার কার্ডের যদি সামান্যতম কিছু ভুল থাকে আর কি, সেটাকে কারেকশান করাটা ভীষণ কঠিন ব্যাপার হয়। তো আমার মনে হয়েছে আর কি যে যখনই কোনো আধার কার্ড ইস্যু করা হবে আর কি, আমি যদি একদিনের জায়গায় দুদিনও দিই তাতে ঠিক আছে, কিন্তু এই নিখুঁতভাবে হবে এটার গুরুত্ব আলাদা। আমি এটাই বারবার করে বলার চেষ্টা করেছি। আর তাছাড়া এনারা সিনসিয়ার, এনারা এতগুলো প্রায় 21টা ডিস্ট্রিক্টে, আপনাদের 21টা ডিস্ট্রিক্টে ওনারা আধার কার্ডের পরিষেবা দিচ্ছেন। সুতরাং ওনাদের অভিজ্ঞতা যথেষ্টই আছে। তো সেই থেকে আমরাও সবাই আশা করব, বিশেষত তমলুকবাসী এবং পূর্ব মেদিনীপুরবাসী আমরা সবাই আশা করব সেই নিখুঁত পরিষেবা ওনারা দেবেন এবং সেই ব্যাপারে ওনারা নিশ্চয়ই দায়বদ্ধ। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার কোটবার গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কোটবার গ্রামের বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত বীর জওয়ান অনুপ কুমার পণ্ডার অকাল প্রয়াণে শোকস্তব্ধ পুরো ভগবানপুর। 18ই আগস্ট সন্ধ্যায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই জওয়ানের। জলমগ্ন এলাকা হলেও শোকের এই খবরে বীর সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন এলাকার বহু মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার কোটবার গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কোটবার গ্রামের বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত বীর জওয়ান অনুপ কুমার পণ্ডার অকাল প্রয়াণে শোকস্তব্ধ পুরো ভগবানপুর। ব্যারাকপুর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন অনুপ কুমার পণ্ডা। 18ই আগস্ট সন্ধ্যায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সেনা জওয়ান অনুপ কুমার পণ্ডার। আজ সকালে সেনা জওয়ান অনুপ কুমার পণ্ডার কফিনবন্দি দেহ সহকর্মীদের কাঁধে চেপে পৌঁছায় উত্তর কোটবার গ্রামে। গান স্যালুট দিয়ে বীর জওয়ানকে শ্রদ্ধা জানানো হয়। জলমগ্ন এলাকা হলেও শোকের এই খবরে বীর সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন এলাকার বহু মানুষ, সাথে পুলিশ প্রশাসন ও সাধারণ প্রশাসনের বহু আধিকারিক। চোখের জলে শ্রদ্ধায় ও সম্মানে বিদায় জানানো হয় ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ান অনুপ কুমার পণ্ডাকে। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। মা তোর চরণ ধরে থাক
প্রতি বছরের ন্যায় এবছরও 14তম বর্ষে কৌশিকী অমাবস্যায় তারা নিশীতে তারা মায়ের পুজো ও দশ মহাবিদ্যা যজ্ঞ 9ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত পুজোর আয়োজনে মায়ের সেবায় সংকল্পিত তারা তটস্থা সেবা শক্তি প্রতিমায় রূপদান করেছেন কুমোরটুলির স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পাল। মায়ের পুজো ও যজ্ঞের শুভ উদ্বোধনের দিন অর্থাৎ 9ই আগস্ট থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10ই আগস্ট থাকছে ঢাকি সম্রাট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী গোকুল চন্দ্র দাস এবং সম্প্রদায়ের বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, তমলুক শহর পরিক্রমা এবং মায়ের মহাপুজো ও যজ্ঞানুষ্ঠান। 11ই আগস্ট থাকছে জনসাধারণের জন্য ভোগ বিতরণ এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ইন্ডিয়ান আইডল 2026-এর ফাইনালিস্ট অঙ্কিতা প্রধানের সঙ্গীতানুষ্ঠান। সর্বশেষ দিন অর্থাৎ 12 তারিখ রয়েছে প্রতিমা নিরঞ্জন। স্থান তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ, তমলুক। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মহাপুজোর পরবর্তী তথ্যের জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের পেজটি ফলো করুন। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার বিকেলে হলদিয়া দুর্গাচক সুপারমার্কেটে উদ্বোধন হলো পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে হলদিয়া খাদি গ্রামীণ বিপণন কেন্দ্রের। এই হাটে পাওয়া যাবে হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন জিনিস, এছাড়াও গ্রামীণ শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রীও এখানে পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার সহ প্রশাসনের আধিকারিকেরা। হলদিয়া দুর্গাচক সুপারমার্কেটে উদ্বোধন হলো পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে হলদিয়া খাদি গ্রামীণ বিপণন কেন্দ্র। বৃহস্পতিবার বিকেলে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা, জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচাই সহ প্রশাসনের আধিকারিকরা। এই হাটে পাওয়া যাবে হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন জিনিস। খাদি বস্ত্রের মধ্যে থাকবে রেশম, তসর, গরদ, বালুচরি ও খাদির শাড়ি, পাশাপাশি পাঞ্জাবি, শাড়ি, চুড়িদার, শার্টের মতো পোশাকও মিলবে। গ্রামীণ শিল্পীদের হাতে তৈরি মশলা, মধু, ঘি, বড়ি, আচার, পাঁপড় সহ নানা সামগ্রীও এখানে বিক্রি হবে। অনুষ্ঠানে মন্ত্রী অশোক দিন্দা জানান, শিল্প তো অর্ধেক হলদিয়া থেকে পালিয়ে গেছে, আবার নতুন করে শিল্পকে শিল্পনগর হিসেবে আমরা রূপান্তরিত করার জন্য খুবই দু পা বাড়িয়ে আছি। আজকে আমরা এই খাদি একটা এখানে শোরুম তৈরি করা হলো, দোকান খোলা হলো। এই প্রথমবার পূর্ব মেদিনীপুরের এই হলদিয়াতে শিল্প এলাকায়, শিল্পাঞ্চলে এই খাদি, শুধু খাদিটা আমাদের ব্যবহার করতে হবে। শুধু খাদি মানে জামা কাপড় নয়, খাদি মানে বিভিন্ন রকমের ছোট ছোট বড় 1000 টাকার ভেতরে জামা কাপড়। সেই জামা কাপড়ই আপনি হয়তো কোনো আমারই ভাই বোন তৈরি করছেন বাড়িতে বসে, তো সেইগুলোকে আমাদেরকে কিনে তাদের পেট চালানো হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্য বলে আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা মনে করি। একদম খুবই থাকবে, একদম খুবই সস্তায়, কম পয়সায় ভালো জামা কাপড়, ভালো চাল, ভালো সবকিছু খুবই কম পয়সা। এখানে কোন রকম ভাবে বেশি নেই। আপনি প্রত্যেকটা যদি দেখেন, প্রত্যেকটা জিনিসের রেট খুবই কম, ভাবা যায় না এত সস্তা। এই জামা আমি পরে আছি 800 টাকা না 900 টাকা দাম। অশোক দিনটা পরে আছে, অশোক দিনের জীবনে ভাবেনি। কিন্তু আমি এখন দেখছি, সত্যি বলছি, যে আমি এতদিন ঠকতাম, 4000, 5000, 6000 টাকা দিয়ে জামা কিনে ঠকতাম। এখন দেখছি জামা 800-900 টাকাতে এত সুন্দর কটন, পরে আরাম, স্পেশাল। আমরা এতদিন জানতাম না, আমরা সচেতন করেনি এই রাজ্য। তাই আগামী দিনে আমরা আপনাদের মাধ্যম দিয়েই মানুষকে সচেতন করতে চাই যে আসুন সবাই খাদি ব্যবহার করুন। দেখুন, গান্ধীজি যখন এসেছিলেন তখন আমি জন্মাইনি এবং সেটা আমি বলতে পারবো না, কিন্তু
আমি চাই খাদি ঘরে ঘরে মানুষ ব্যবহার করুক। এই খাদি যত ব্যবহার করবে তত আমাদের ছেলে মেয়েরা, আমাদের এলাকার লোকেরা তারা কাজ পাবে, তারা স্বনির্ভর ভারত বসে তারা বসবাস করে এবং স্বনির্ভর হবে, যেটা আমাদের লোকাল ফর ভোকাল যে আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন। এবং আমাদের এই বাংলাতে আমরা এই আমাদের সিএম এর রাজ্যতেই আমরা এই আমাদের 2026 সালে প্রথম খাদি স্টল করা হলো। আমরা চাইবো প্রত্যেকটা বিধানসভাতে 294টা বিধানসভাতেই খাদি স্টল হোক। মাদুর শিল্পের পাশাপাশি পুঁতির কাজ, সেলাই, চুলের কাজ, পিতলের বাসন সহ বিভিন্ন গ্রামীণ শিল্পকে উৎসাহ দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয়ভাবে তৈরি এই সমস্ত সামগ্রী খাদি হাটের মাধ্যমেই বিক্রি করা হবে। এর ফলে কর্মসংস্থান তৈরি হবে। মন্ত্রী বলেন, দেখুন, আজকে যে সন্ধিক্ষণের উপর দাঁড়িয়ে আমাদের এই খাদি গ্রামোন্নয়ন দপ্তরের এখানে যে ইউনিট খোলা হলো তার বেশি কারণ এক হচ্ছে হলদিয়া হচ্ছে আমাদের গর্বের শিল্পাঞ্চল। দুই, সামনে দুর্গাপুজো, তাহলে প্রাক দুর্গাপুজোকে কেন্দ্র করে এরকম একটা উদ্যোগ গ্রহণ করা মানে আমাদের উদ্দেশ্য আলাদা রয়েছে। অর্থাৎ এমন সন্ধিক্ষণ আমরা করছি যখন একদিকে খাদির ব্যাপ্তি, খাদির প্রসার ঘটানো আমাদের সরকারের মূল উদ্দেশ্য। আমাদের ডবল ইঞ্জিনের সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে স্বদেশী জিনিস গ্রহণ করতে হবে। অর্থাৎ স্বাধীনতা, প্রাক স্বাধীনতাতে যা যা আপনারা আমরা দেখেছিলাম আন্দোলনে যা যা ছিল, সেই দৃষ্টিভঙ্গিতে আজও সেই পূর্বের স্বাধীনতার পূর্বের বিষয়বস্তুকে তুলে ধরা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যাতে গ্রামীণ মানুষজনেরা যে সকল প্রোডাক্টগুলো করছেন খাদির উদ্যোগে, তাকে আমরা আমাদের জেলাতেই যদি তাকে ব্যবহার করতে সক্ষম হই, তাহলে দুটো লাভ। একটি লাভ খাদির ব্যাপ্তি ঘটবে, তার প্রসার ঘটবে, প্রচার ঘটবে, আর অপরদিকে খাদির কাজের সঙ্গে যারা যুক্ত শিল্পীবিধা তারাও সকলে উপকৃত হওয়ার সুযোগ পাবে। গান্ধীজি এই খাদির ব্যবহারের জন্য অবিভক্ত ভারতবর্ষের মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন, তা আমরা সকলে ইতিহাসে পড়েছি। আজকে সেই ইতিহাসকে পুনরাবৃত্তি করবার লক্ষ্যে আমাদের ডবল ইঞ্জিনের সরকারের উদ্যোগে এই গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে খাদি কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খাদির পণ্য ব্যবহারের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি। আগামী দিনে ই কমার্সের মাধ্যমেও খাদির সামগ্রী কেনার সুযোগ তৈরি করা হবে। চলতি বছরে খাদি ব্যবসায় 4 কোটি টাকার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হলদিয়ার এই কেন্দ্র চালু হওয়ায় পূর্ব মেদিনীপুরের গ্রামীণ শিল্প ও ক্ষুদ্র উদ্যোগের প্রসারে নতুন দিশা খুলবে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। খুব ভালো আছে হলদিয়াবাসীর জন্য কি খাদি के যে নতুন দোকান के ইনোভেশন হয়েছে, এখানে ছিল না হলদিয়া মহকুমা। তো আমরা যে আগে भी স্টেজ থেকে বলেছি কি যে এই বস্ত্র উদ্যোগ সে যুক্ত লোক সব আছে, তাদেরকে সাহায্য করার জন্য নিশ্চিত रूप से আমাদের স্বদেশী বস্ত্র যে আছে খাদি पे जोर দিতে হবে। कि आजादी के समय में गांधी जी भी खादी के द्वारा ही আমাদেরকে स्वतंत्रता स्वाधीनता प्राप्त করার জন্য রাহ দেখিয়েছিলেন, রাস্তা দেখিয়েছিলেন। और আমরা যদি खादी के यूज करी तो निश्चित रूप से खादी हमारे देश के विकास के उच्चतम सफर पे নিয়ে যাবে, मुकाम पे নিয়ে যাবে, उच्चतम मंजिल पे নিয়ে যাবে। तो সবাইকে রিকোয়েস্ট করছি कि खादी के यूज করুন, स्वदेशी के यूज করুন। स्वदेशी আমাদের মানুষ আর বন্ধুকে আর্থিক অবস্থা যাচ্ছে মজবুত হবে, এই চিন্তা ভাবনা করে নিশ্চিত रूप से खादी के यूज করবেন, ব্যবহার করবেন। খুব ভালো কি একদিকে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, অন্যদিকে যে আছে হস্তকরঘা উদ্যোগ আর স্বদেশী যে আছে আমাদের গ্রামীণ অর্থব্যবস্থাকে भी একটা ভালো পরিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি। কি একদিকে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে, অন্যদিকে হস্তকরঘা উদ্যোগ কে যে আছে উদাহরণ আমাদের সামনে আছে। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। শুক্রবার সকালে হলদিয়া টাউনশিপ বাসস্ট্যান্ড থেকে হলদিয়া থেকে কলকাতা রাজ্য সড়ক ধরে সরকারি বাস পরিষেবার শুভ সূচনা করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি। এতদিন জাতীয় সড়ক দিয়ে সরকারি বাস পরিষেবা থাকলেও রাজ্য সড়ক দিয়ে ছিল না। এবার সেই পরিষেবা পেয়ে খুশি নিত্যযাত্রীরা।
শিল্প শহর হলদিয়ায় কাজের সূত্রে বহু মানুষ সড়কপথে যাতায়াত করে থাকে। জাতীয় সড়কের সরকারি বাস পরিষেবা থাকলেও রাজ্য সড়কের সরকারি বাস পরিষেবা নেই। স্থানীয় মানুষ, কারখানার শ্রমিকদের আবেদন, রাজ্যের নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে হলদিয়াবাসী ও হলদিয়া শ্রমিকদের স্বপ্ন পূরণ হচ্ছে। শুক্রবার সকালে হলদিয়া টাউনশিপে বাস স্ট্যান্ড থেকে একটি সরকারি বাস পরিষেবার শুভ উদ্বোধন ঘটে। হলদিয়া টু কলকাতার রাজ্য সড়ক ধরে সরকারি বাস পরিষেবার শুভ সূচনা করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি। এদিন 8:15 হলদিয়া টাউনশিপ বাস স্ট্যান্ড থেকে মঞ্জুশ্রী সুতাহাটা, চৈতন্যপুর, মহিষাদল, তমলুক, মেছেদা হয়ে কলকাতার অভিমুখে যাত্রা করে। প্রতিদিন সকাল 8:15 হলদিয়া থেকে ছাড়বে এবং 1:45 কলকাতা থেকে ছাড়বে। কলকাতা হলদিয়ার ভাড়া 109 টাকা। এদিন জাতীয় সড়ক দিয়ে সরকারি বাস পরিষেবা থাকলে সরকারের ঘোষণা মতো মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ থাকবে। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের আধিকারিকেরা। হলদিয়ার হাজরা মোড়ের কলেজ ছাত্রী তনুশ্রী রায় জানান, ভালো হবে। ওইদিকে তো কোনো এসবিএসটিসি ছিল না, প্রথম তো অফিস যাওয়ার জন্য তো হ্যাঁ নিশ্চয়ই পেতে পারবো এসবিএসটিসি। হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি জানান, আজকে আমাদের একটা হলদিয়াবাসীর একটা অনেক দিনের আশা ছিল, যেটা আমরা সবসময় যে আমাদের এসবিএসটিসি যে পরিষেবা সেটা তো আমরা সবসময়ই ন্যাশনাল হাইওয়ে রানীচক হয়ে এটা পাই। তা সেইটা আমাদের যারা রাজ্য সড়কের ধারে বসবাস করেন, আমাদের দুর্গাচক, সুতাহাটা, চৈতন্যপুর, মহিষাদল, এনাদের সেই আশা পূরণ হয়নি। যেহেতু রাজ্য সরকার মহিলাদের জন্যে বিনা পয়সায় ভ্রমণের ব্যবস্থা করেছেন, সেহেতু আমি মনে করি যে কেন যারা আমাদের রাজ্য সড়ক থেকে যারা যাতায়াত করে, রাজ্য সড়কের ধারে যারা বসবাস করে, তারাই ফেসিলিটি কেন পাবে না। সেই জন্যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে হলদিয়াতে এসেছিলেন। তা ওনাকে আমি বলতে উনি সঙ্গে সঙ্গে আমাকে নির্দেশ দিলেন যে ইমিডিয়েট আপনি বলে এটা চালু করুন। তা আমি সেই মতন অবস্থায় আমি ওনাদের সঙ্গে কথা বলে আজকে আমরা সেই পরিষেবা হলদিয়া থেকে শুরু করলাম। দুর্গাচক, চৈতন্যপুর, মহিষাদল, তমলুক হয়ে এই বাসটি কলকাতায় যাব। তা এইটা আজকে প্রথম দিন। আজকে 8:15 একটি বাস শুরু হয়েছে। এটা সামনের মাস থেকে ওটা আরও বাড়বে। তারপর আমাদের এখানে চাহিদা মতন যেটা হলদিয়ার সব থেকে বেশি চাহিদা মানুষের, যেটা আমাদের আগে চলতো দীঘা বাস, সেই দীঘা বাসটা দীর্ঘদিন বন্ধ আছে বিভিন্ন কারণে। তা সেই দীঘা বাসটাকেও আমরা খুব দ্রুত দীঘা বাস, হলদিয়া দীঘা বাস পরিষেবা আমরা চালু করব। এবং তার সাথে সাথে হলদিয়ায় লোকালি একটা আমাদের এসবিএসটিসি লোকাল বাস একটা পরিষেবা আমরা চালু করার জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে হলদিয়া মেছেদা, কিন্তু রাজ্য সড়ক হয়ে মহিষাদল, দুর্গাচক, মহিষাদল, চৈতন্যপুর হয়ে। তা সেটাও আমরা খুব তাড়াতাড়ি পুজোর আগেই আমরা লোকাল বাস সার্ভিসটাও করব। আরেকটি আমার চিন্তা আছে, যারা আমাদের হলদিয়া এই শিল্পাঞ্চলে যেসব শ্রমিক ভাইয়েরা যারা ইভিনিং শিফট ডিউটি করে, রাত্রি 10টায় ছুটি হয়, তাদের যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই। সেটার জন্য রাত্রি 10টায় আমরা এই টাউনশিপ এইখান থেকে আমরা রাত্রি 10টায় একটি বাস পরিষেবা আমরা চালু করব, যেটা হলদিয়া টাউনশিপ হয়ে, দুর্গাচক হয়ে, চৈতন্যপুর হয়ে, কাপাসবেড়িয়া হয়ে, মহিষাদল, কাপাসবেড়িয়া হয়ে আবার রানীচক হয়ে এখানে ফিরে আসবে। এই পরিবেশ সেবাটাও আমরা পুজোর আগে দেওয়ার চেষ্টা করছি, যাতে হলদিয়ার শ্রমিক শ্রেণী যাতে উপকৃত হয়, যারা বিশেষ করে ইভিনিং শিফট ডিউটি যায়। তা সেটাও আমরা খুব দ্রুততার সঙ্গে সেটাও আমরা চেষ্টা করছি। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর
1800-203-1239। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে। প্রতি বছরের ন্যায় এবছরও 14তম বর্ষে কৌশিকী অমাবস্যায় তারা নিশীতে তারা মায়ের পুজো ও দশ মহাবিদ্যা যজ্ঞ 9ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত পুজোর আয়োজনে মায়ের সেবায় সংকল্পিত তারা তটস্থা সেবা শক্তি প্রতিমায় রূপদান করেছেন কুমোরটুলির স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পাল। মায়ের পুজো ও যজ্ঞের শুভ উদ্বোধনের দিন অর্থাৎ 9ই আগস্ট থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10ই আগস্ট থাকছে ঢাকি সম্রাট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী গোকুল চন্দ্র দাস এবং সম্প্রদায়ের বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, তমলুক শহর পরিক্রমা এবং মায়ের মহাপুজো ও যজ্ঞানুষ্ঠান। 11ই আগস্ট থাকছে জনসাধারণের জন্য ভোগ বিতরণ এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ইন্ডিয়ান আইডল 2026-এর ফাইনালিস্ট অঙ্কিতা প্রধানের সঙ্গীতানুষ্ঠান। সর্বশেষ দিন অর্থাৎ 12 তারিখ রয়েছে প্রতিমা নিরঞ্জন। স্থান তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ, তমলুক। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মহাপুজোর পরবর্তী তথ্যের জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের পেজটি ফলো করুন। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। ফিরে এলাম বিরতির পর। প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলেও শিল্প শহর হলদিয়ার বহু অংশের জল এখনো নামেনি। জমা জল ও সেই জলের সাপ সহ বিষাক্ত পোকামাকড়ের ভয়ে রয়েছে হলদিয়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তেঁতুলবেড়িয়া এলাকার প্রায় 200টি পরিবারের কয়েকশো মানুষ। বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই আজ শিল্প শহর জলের তলায়। কবে নামবে জল সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ। প্রাকৃতিক দুর্যোগ কেটেছে গত 3 দিন আগে, তারপরেও শিল্প শহর হলদিয়ার বহু অংশের জল নামেনি। জমা জল ও সেই জলে সাপসহ বিষাক্ত পোকামাকড় ভয়ে রয়েছে হলদিয়া পুরসভা 14 নম্বর ওয়ার্ডের তেঁতুলবেড়িয়া এলাকার প্রায় 200টি পরিবারের কয়েকশো মানুষ। এখনো ঘরের মধ্যে 1 হাঁটুর বেশি জল জমে রয়েছে। সেই জমা জলে বিষাক্ত সাপ ও অন্যান্য পোকামাকড় ঘরের বিছানায় জায়গা করেছে। ফলে ঘরের মধ্যে রাত্রি যাপন করতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। কিছু মানুষ বাড়িতে থাকলেও অনেকেই ভয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই ধরনের জল যন্ত্রণা তারা ও তাদের পূর্বপুরুষ দেখেনি। বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই আজ শিল্প শহর জলের তলায়। কবে নামবে জল সেদিকেই তাকিয়ে হলদিয়ার মানুষ। আমরা এই বৃষ্টিতে জল ডুবে যাওয়ার জন্য যখন অনেক জল হয়ে গেল, এক কোমর জল, তখন সব জিনিসপত্ররা বিছনা কাঁথা সব টক বসে তুলছি, হাড়ি টাড়ি ভেসে যাচ্ছে। তারপরে যখন রাত্রে বলি কোথায় শুবো, এখানে তো শুতে হবে বলে যখন আমি বিছনায় যাই, দেখি না মা মনসা এরকম ফোনা তুলে বসে আছে। আমি তো দেখে করে ছুট। এখন আমরা চাইছি যাতে জলটা নিকাশিটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়। এখনো পর্যন্ত জল আমরা জলেই ভোগ করছি। আমাদের পাটা পুরো ফেটে কেড়ে সব ফুটা ফুটা হয়ে গেছে। তাই জন্য চাইছি সরকারকে বলি যাতে ড্রেনটা যাতে তাড়াতাড়ি একটু ব্যবস্থাটা যাতে করে। প্রায় নামে 7-8 দিন হয়ে গেছে, ঠিক আছে। জলের পুরো নিকাশি নেই। এবার যেদের জলের নিকাশি নেই, এ পুরো ডুবে গেছে। কোনো নেতা মন্ত্রী কেউ আসেনি, আর পুরো পার্টিও দেখেনি। তাহলে বলুন, যাদের যে ঘর ডুবে গেছে তারা খাবে কোথায় বা থাকবে কোথায়? আর নেতা মন্ত্রী আসুক বা যারা নেতারা আছে গ্রাম অঞ্চলে যারা নেতারা আছে তারা এসে দেখেনি, তারা কেউ আসেনি। এখনো যা বন্যা হয়ে যাচ্ছে, যা জল আছে, নাহলে বাড়ি বাড়ি জল, এখনো একটু জল ভর্তি। তাহলে এনারা যাবে কোথায়, খাবে কি?
রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এলাকার বিধায়ক সুব্রত মাইতির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। এদিন বিধায়কের উদ্যোগে একাধিক প্রতিবন্ধীদের হাতে ট্রাইসাইকেলের পাশাপাশি কোলাঘাট থানার হাতে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক, একাধিক বিধায়ক, সাংসদ সহ বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এলাকার বিধায়ক সুব্রত মাইতির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। এই সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতি, নন্দকুমারের বিধায়ক নির্মল খাড়া, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ কুমার দাস, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, রাজ্যের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলার পুলিশ সুপার, বিজেপি নেত্রী ভারতী ঘোষ সহ বিশিষ্টজনেরা। এদিন সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন হওয়ার পাশাপাশি বিধায়কের উদ্যোগে একাধিক প্রতিবন্ধীদের হাতে ট্রাইসাইকেলের পাশাপাশি কোলাঘাট থানার হাতে জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়। এদিন ট্রাইসাইকেল তুলে দেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। যে কথা শুনলাম সে কথা আমাদের পাথেয় হয়ে থাকবে, আমাদের নতুন আলোর পথ চলায় সে কথা আমাদের ভরসা হয়ে থাকবে। ভালোবাসার শুভেচ্ছা। সাংসদ সৌমেন্দু অধিকারী এবং জেলা শাসক নিরঞ্জন কুমার। সার্বিক বন্যা পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 2-3 দিন কেলেঘাইট যে ক্যাচমেন্ট এরিয়া, এই এলাকায় একটা অস্বাভাবিক রকমের বেশি বৃষ্টিপাত এবং বাগুই নদীর জল যেটা ওভারফ্লো করেছে সেটা বৃষ্টিরই জল, কোনো ড্যামের জল, ওটা বৃষ্টির জল। ফলে বৃষ্টির জলই ক্যানালের এপার ওপার করে ওভারফ্লো করে কিছু কিছু এলাকা জলমগ্ন। আমাদের এই এলাকায়ও কয়েকদিন ধরে আপনারা জানেন একটা টানা বৃষ্টিপাত বেশ কিছুদিন ধরে চলছে এবং তার মধ্যে 2-1টা দিন অস্বাভাবিক রকমের বেশি বৃষ্টিপাত হচ্ছে। ফলে আমরা ওয়াটার লক হয়ে পড়েছি। এগুলো কোনো ড্যাম থেকে জল ছাড়ার ফলে হয়নি, যেটা ঘটেছে গালুডিহ ড্যাম থেকে ওড়িশার সুবর্ণরেখার জল একটু বেশি ছাড়ার ফলে এগরা দুটো অঞ্চল সাহারা এবং উদিব আর বাকি রামনগরের বাধিয়া অঞ্চল, এই অঞ্চলগুলোতে জল এখনো রীতিমতো বেশি জমা রয়েছে। সেটা সরতে হয়তো আরো 2-1 দিন সময় লাগবে। বাকি যেগুলো আমাদের জল জমেছিল বৃষ্টির জল, সেগুলো কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। কারণ এমন একটা সময়ে জোর বৃষ্টিটা হয়েছিল যখন সমুদ্রেও ভরা কোটাল, সেই কোটাল যেগুলো সারাসারির বান বলা হয়, সেই সময়টাতেই বেশি বৃষ্টি হয়েছে, যার ফলে সমুদ্রও জল টানছিল না। সমুদ্রের জলের লেভেল নেমে যাওয়ার পরে এখন দ্রুত গতিতেই জল কিন্তু নামছে। আমি আজকেই দেবরা দিয়ে একদম পটাশপুর গোটাটাই ঘুরে এসেছি আজ দুপুরেই, তাতেও দেখবেন অধিকাংশ জায়গায় জল কিন্তু নেমে গেছে। দেখুন, আপনাদের বোধহয় ধারণা ডিবিসি কে কিন্তু জল ছাড়তে হয়। গত আগের সরকার এটাকে ম্যানমেড বন্যা বলতেন কেন? তারা কয়েক বছর ধরে ডিবিসি পরিচালন পর্ষদ তাতে তাদের প্রতিনিধিদেরকে উইথড্র করে নিয়েছিলেন। ফলে ডিবিসির সঙ্গে কোনো কমিউনিকেশন রাখা হতো না। এখন কিন্তু ডিবিসিতে আমাদের প্রতিনিধি রয়েছেন এবং তার পরিচালন পর্ষদের প্রতিদিনই কতটা পরিমাণে জল ছাড়লে পরে আমাদের কোনো অসুবিধা হবে না সেটা রেখেই নিয়ন্ত্রিত পরিমাণে প্রত্যেক দিনই জল ছাড়তে হচ্ছে। এবং সেটা ছাড়া হচ্ছে বলেই ডিবিসির জলের মূল এফেক্ট এটা নয়, ঘাটাল এফেক্টেড, আরামবাগ এফেক্টেড হয়, দাসপুর এফেক্টেড হয়। তারা এখনো কোন রকম তারা নির্বিঘ্নেই আছে, অথচ জল ছাড়া কিন্তু গত 5 দিন ধরে প্রায় প্রত্যেক দিনই জল ছাড়া হচ্ছে। ডিবিসি থেকেও ছাড়া হচ্ছে, কংসাবতী থেকে যেরকম এখানকার জল কমার পরে 5,000 কিউসেক করে কংসাবতী থেকেও আমরা জল ছাড়ছি, কিন্তু সেগুলো নতুন করে কোথাও আর ছাপিয়ে যাচ্ছে। আমাদের সকলের আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের বিধায়ককে। তিনি ভেবেছেন শিক্ষার এই সামগ্রী তুলে দেওয়ার এই সামাজিক মূল্যবোধের কথা। আমরা কচিকাচাদের হাতে আগামী
আগামী সমাজের নতুন চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে মুক্তি। আগামী সমাজের শিক্ষার আলো জেলে ওরা যেন এই পৃথিবীর সমস্ত অন্ধকার মুছে দিতে পারে, এই তিনি শিক্ষিত নবপ্রজন্ম তৈরির হাতিয়ার ছাত্রীদের হাতে তুলে দিচ্ছি শিক্ষা সামগ্রী। সকল অতিথিবৃন্দদের হাত দিয়ে এখন এই শিক্ষা সামগ্রী বিতরণ। আমাদের কাছে যে নামের তালিকা আছে সেই তালিকা অনুযায়ী আমরা 100 জন সকলের কাছে একবার করতালি আবদার করব, কারণ আমাদের সময় পেরিয়ে বিধায়ক জনতার দরবার এই কেন্দ্র থেকে এখান থেকে করছেন আমাদের সুব্রত বাবু, এবং আজকে তার বিধায়ক সেবা কেন্দ্র মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিকে সামনে রেখে তার নামাঙ্কিত সেবা কেন্দ্র আজকে উদ্বোধন হবে। সেই সঙ্গে আরো অনেকগুলো সেবা কাজ হলো। এখানে একটা অ্যাম্বুলেন্স প্রদান করা হলো, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মহাশয়ের হাতে তুলে দেওয়া হলো, যারা অসুবিধার মধ্যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের মুখে বা কোনো বিপদে পড়বেন তারা তার সার্ভিস দিতে পারবেন, এবং সেই সঙ্গে একটি দিব্যাঙ্গদের ট্রাইসাইকেল দেওয়ার ব্যবস্থা এখানে করা হবে। সার্বিকভাবে একটা অত্যন্ত সুন্দর অনুষ্ঠান, একটা পবিত্র ভালো অনুষ্ঠান এখানে। এমপি কোলকাতা লোকসভা ক্ষেত্র উপস্থিত আছেন, এমওএস টিএনআরডি শ্রী শান্তি পূর্ব মেদিনীপুর, মঞ্চে উপস্থিত আছেন এমএলএ রামনগর এমএলএ নন্দকুমার। আজ 20 তারিখ 204 পূর্ব পাঁশকুড়া বিধানসভার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামকরণ করে ওনার নামে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র আজকে আমরা উদ্বোধন করলাম। এখানে এসেছিলেন আমাদের সবার প্রিয় এমপি কাঁথি লোকসভার সৌমেন্দুদা, এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপবাবু, এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শান্তনুদা, জেলার এসপি সাহেব সহ অনেক কার্যকর্তা, এবং ওনাদের সাথে এসেছিলেন সুদূর পুরুলিয়া থেকে পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময়দা। সেবা কেন্দ্র প্রতিদিনই আমাদের সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকছে। এছাড়াও আমাদের ফোন নাম্বারগুলো আমরা ওখানে বলেছি। আমি আমার সময় মতো আমি প্রত্যেক দিনই প্রায় আমাদের বিধানসভার যে বিধায়ক কার্যালয় হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামকরণে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র, ওখানে আমি থাকছি এবং মানুষের সেবা প্রদান করার জন্য আমি অঙ্গীকার করব। জায়গাটা কোলাহাট এসবিআই ব্যাংকের অপোজিটে, জায়গাটা কোলা 1 অঞ্চল আর কোলা গ্রামে। পুলক পেরা রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে। প্রতি বছরের ন্যায় এবছরও 14তম বর্ষে কৌশিকী অমাবস্যায় তারা নিশীতে তারা মায়ের পুজো ও দশ মহাবিদ্যা যজ্ঞ 9ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত পুজোর আয়োজনে মায়ের সেবায় সংকল্পিত তারা তটস্থা সেবা শক্তি। প্রতিমায় রূপদান করেছেন কুমোরটুলির স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পাল। মায়ের পুজো ও যজ্ঞের শুভ উদ্বোধনের দিন অর্থাৎ 9ই আগস্ট থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। 10ই আগস্ট থাকছে ঢাকি সম্রাট পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী গোকুল চন্দ্র দাস এবং সম্প্রদায়ের বাদ্যযন্ত্র সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, তমলুক শহর পরিক্রমা এবং মায়ের মহাপুজো ও যজ্ঞানুষ্ঠান।
11ই আগস্ট থাকছে জনসাধারণের জন্য ভোগ বিতরণ এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে ইন্ডিয়ান আইডল 2026-এর ফাইনালিস্ট অঙ্কিতা প্রধানের সঙ্গীতানুষ্ঠান। সর্বশেষ দিন অর্থাৎ 12 তারিখ রয়েছে প্রতিমা নিরঞ্জন। স্থান তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ তমলুক। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মহাপুজোর পরবর্তী তথ্যের জন্য এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের পেজটি ফলো করুন। কি দিয়ে বল পুজি